প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী লাইফ সায়েন্স সেকেন্ড ইউনিট টেস্ট এর কোশ্চেন পেপার আলোচনা করব। প্রশ্ন এবং তার উত্তরগুলো শুধুমাত্র ডিসকাস করব। তো এখানে তোমাদের 40 মার্কসের একটা প্রশ্নপত্র রয়েছে। এখান থেকে যার জন্য সময় দেওয়া হয়েছে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট। তো বিভাগ ক খ রয়েছে। প্রথম 8টা এমসিকিউর উত্তর আজকে আমরা জানবো আগে। তো প্রথম এক দাগে নির্দেশ রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। প্রথম এক দাগের কোয়েশ্চেন দেখো, ক্রোমোজোমের ওপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলে? উত্তর লোকাস বলে। 2 দাগ, মটর বীজের বর্ণ কোনটি প্রকটত বৈশিষ্ট্য? আচ্ছা, এখানে মনে রাখবে মটর গাছে হলুদ বীজ সবুজ বীজের উপর কিন্তু প্রাধান্য পায়। ঠিক আছে। 3, কোনটি ভূমধ্য সাগরীয় রক্তাল্পতা নামে পরিচিত? উত্তর করো থ্যালাসেমিয়া। মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথকীভবনের সূত্র। 5, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ যেটা হচ্ছে ইওহিপ্পাস উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ যেটি শল্কপত্র। রেড গ্রন্থি, এই রেড গ্ল্যান্ড যে প্রাণীতে অবস্থিত সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছে কিন্তু এই রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড অবস্থিত। নেক্সট রয়েছে দেখো যে নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? সাধারণত মরুভূমিতে জন্মায় যেগুলো সেগুলোই জেরোফাইট উদ্ভিদ, যেমন হচ্ছে ক্যাকটাস। তো জেরোফাইট উদ্ভিদের উদাহরণ ক্যাকটাস। এরপরে চলে আসো বিভাগ খ। এখানে 6টা রয়েছে শূন্যস্থান, যে শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসিয়ে। 1, বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল, বা তোমরা যদি সংক্ষেপে শুধু মেন্ডেল লেখো তাও চলবে। 2, সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাস একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? উত্তর করো অ্যালিল। উত্তর কি হবে? অ্যালিল। 3 নম্বর প্রশ্ন দেখব পরবর্তী পাতায়। তো এই পাতার প্রশ্নগুলো কমপ্লিট। তোমাদের পর্বটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে কোনো প্রশ্ন সংক্রান্ত যদি থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে যাও এবং কুইজে অংশগ্রহণ করো। নেক্সট রয়েছে 3 নম্বরে, থ্যালাসেমিয়া রোগীর দেহ থেকে কোন পদ্ধতিতে, মানে শূন্যস্থান, তো ড্যাশ পদ্ধতিতে লোহা অপসারণ করা হয়? এখানে এই প্রশ্নটা তোমাদেরকে আমি HW দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে এর উত্তর কি হবে, আর না পারলে প্রশ্নটা কমেন্টে লেখো, উত্তর দিয়ে দেবো। 4 নম্বর, জীবনের উৎপত্তির শুরুতে প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠিত হয় তাকে কি বলে? তাকে বিজ্ঞানী ওপারিন নাম দেন কোয়াসারভেট। ঠিক আছে, তাকে কি বলে? কোয়াসারভেট। এটি কে নাম দেন? বিজ্ঞানী ওপারিন এই নামটি দেন। 5, অভিব্যক্তির জনক কে? অভিব্যক্তির জনক করবে চার্লস রবার্ট ডারউইন। 6, মাছের দেহে ড্যাশ হৃৎপিণ্ড বর্ধমান, তার মানে কটা? মাছের দেহ কিন্তু 2টো প্রকোষ্ঠে যুক্ত হৃৎপিণ্ড। ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের সত্য মিথ্যা, ট্রু অর ফলস। এখানেও 6টা প্রশ্ন রয়েছে। যেমন রয়েছে 1, পায়রার বায়ুথলি, ঠিক আছে, অতিরিক্ত O2 ধারণ করে, মানে এটা সত্য না মিথ্যা এটা জানতে চাইছে। সত্য। পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে মাতার ভূমিকা প্রধান। দেখি এটা তোমরা HW দাও, কমেন্টে জানাও। 3, পুরুষদের Y ক্রোমোজোম অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুরুষদের মধ্যে সঞ্চারিত হয়, এই ধরনের জিনকে হোলান্ড্রিক জিন বলে। 4 নম্বর, হুগো ডি ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের জনক। সঠিক। রেটিয়া মিরাবিলিয়া পায়রার দেহে থাকে, এটা ফলস। 6, উটের লোহিত রক্তকণিকার আকৃতি ডিম্বাকার, এটা সঠিক। এরপরে তোমাদের বিভাগ গ আলোচনা করব। দেখো এই বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো 2 মার্কসের প্রশ্ন। এইখানে 6টা প্রশ্ন রয়েছে, তোমাদেরকে
অ্যান্সার করতে হবে কিন্তু 5টা, 2 নাম্বার করে 10। যেমন মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য কেন মটর গাছ বেছে নিয়েছিলেন? ক্রিস ক্রস উত্তরাধিকার কি? অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স কি? মানুষের 2টি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো, ঠিক আছে। আর মৌমাছির ওয়াকটেল নৃত্য কি? এবং শিম্পাঞ্জির একটি আচরণগত অভিযোজন উদাহরণ দাও। কমপ্লিট হলো। এরপরে বিভাগ ঘ। এখানে তোমাদের 10 মার্কসের রয়েছে যে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাটা একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে, আর এর যে ফেনোটাইপ জিনোটাইপ অনুপাত এটা লিখতে হবে, 10 মার্কস। আর এর অথবা যদি এটা না পারো তাহলে এটা যে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা লেখো, আর পায়রার অন্যান্য অভিযোজনগত বৈশিষ্ট্য। এই হচ্ছে 5 + 5 10। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র আলোচনা করলাম, PYQ বেসড, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।